আমাদের সাবেক প্রধানমন্ত্রী এদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আমাদের ছাড়া কি থাকতে পারে? মাঝে মাঝেই কল করে খবর নেয়, কল রেকর্ড ফাঁস বলে আমি বাংলাদেশের খুব কাছে আছি, চট করে ঢুকবো। তা আপনি আসেন, আর ঢুকবেনই, বের হলেন কেন? আর আপনি চলে যাওয়াতে বাংলাদেশে দুই তিন দিন প্রধানমন্ত্রী ছাড়া, শাসক ছাড়া আমরা যে কষ্টে দিনগুলো পার করছি, কত জায়গায় টেন্ডারবাজি হয়েছে, সাদাবাজি হয়েছে, লুটপাট হয়েছে, বাড়ি ঘর ভাঙচুর হয়েছে, কথা কন না কেন? যে পরিমাণে আপনি ক্ষতি করে গেছেন, এই ক্ষতির হিসাব একদিন আল্লাহর কাছে দেবেন। আর মহিলা মানুষ বাইরে কতদিন থাকবে? আসুক। এই দেশ ওনার বাবা, এই দেশ ওনার স্বামীর কথা মান। উনি বড় বড় কথা বলতেন, পালাই না, তো পালালেন কেন? আমরা চাইলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো। কথা বলে ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ বাপ ডাকারও টাইম দেবে না। আল্লাহর খেলা বোঝা বড় দায়। রান্না করা ভাত ভাগ্যে খাওয়ার জোটেনি, কথা কন না? আচ্ছা, এগুলো বলাতে অনেকের মন খারাপ হয়। 16 বছরে মায়া মোহাব্বত, তো এখন আপনার ঘুমের ঘোর কাটেনি। আয়না ঘরে 10 দিন থাকলে কাটবে। রাগ করতেছে, উনি চট করে ঢুকতে চায়, আপনি আসেন, কথা কয় না কেন? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বলবো আপনি বলে বলবো বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হ্যাঁ আঙ্কেল এখন সামনে আসে না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হ্যাঁ আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আমেরিকা তাদের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে গ্রহণ করেছে, এরপরে কমলা হ্যারিসকে তারা নেত্রী বানায়নি। আমেরিকা যদি সিদ্ধান্ত নিতে পারে, আমরাও আগামীতে সিদ্ধান্ত নেব। আর যাই হোক, বাংলাদেশে কোনো নারী প্রধানমন্ত্রী চাই না, আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী কারা দেখতে চান? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামার, যেই দলেরই হোক, একটা পুরুষ আমাদের ক্ষমতার চেয়ারে বসুক। মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না মাঝে মাঝে রাগ করে ঘরের আরি ফাতিল ভেঙে ফেলে দেয়, স্বামীরে তুলে আছাড় মারে। তো ওরা যদি দেশের চেয়ারে যায়, শান্তির জায়গা পায়, জীবন চলে যাবে, তাও চেয়ার ছাড়বে না। আর একবার যদি জেদ করে, রাগ করে, পুরো দেশে আগুন লাগায় দেবে। এই জন্য সাবধান, আগামীতে আমরা পুরুষ প্রধানমন্ত্রী বানাবো। কথা যেন মনে থাকে। সত্যিকারের নেতারা পালায় না। আমাদের চাচাকে বলা হয় স্বৈরাচার। আমার ঈশ্বর চাচা ক্ষমতার চেয়ার থেকে পদত্যাগ করে জেলে গেছে, মাগার দেশ ছাড়েনি, বাপের বেটা। বেগম খালেদা জিয়া অসুস্থ মানুষ, জেল খাটছে, এখনো কত কষ্টের ভিতরে থাকে, তারপরে দেশ ছাড়েনি, বাপের বেটি। আর আপনি সামান্য ছাত্রদের ভয়ে চলে গেলেন, কি দরকার ছিল? সংবাদ সম্মেলন করে পদত্যাগ করে আপনি, দরকার হয় 2-3 মাস জেলে যেতেন, সমস্যা কি ছিল? কেন ছেড়ে চলে গেলেন? আমাদের প্রতি আপনার ভালোবাসা ছিল না? আপনাকে আমরা বলতাম মমতাময়ী প্রধানমন্ত্রী, কই গেল আপনার মায়া? ছেলেদেরকে এতিম করে চলে গেলেন। রাগ করতেছে? এখন আর সন্তানেরা
মায়ের কথা ভাবেন। কথা কি বুঝতে পারতেছেন বাজান? সামনে যাই অনেক কথা বলার আছে, রাগ করতেছেন। এই যে 2-1 মিনিট এই কথাগুলো বলেছি, কেউ আবার ভাইবেন না রাজনীতি। এটা হলো সমাজের বাস্তবতা, বাস্তবমুখী আলোচনা। এগুলো না বললে আপনারা আবার অতীত ভুলে যাবেন। অতীত ভুলতে দেওয়া যাবে না, মাঝে মাঝে নাড়া দিয়ে ওপর তোলা লাগবে। ভুলে গেলে সমস্যা। কাউকে আমরা ভুলতে দেব না, প্রত্যেক দিন আপনাদেরকে মনে করে দেব। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। আমরা আগে যেখানে কোরআনের কথা বলতে যাইতাম, যে বাড়িতে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকতো, সেখানে আমাদের প্রথম সবক দেওয়া হতো যে হুজুর এই এলাকাতে মোটামুটি আমরাই সব, যা বলবেন চিন্তা ভাবনা করে বলবেন। কথা কয় না? এরপরে আমাদেরকে মঞ্চে নিয়ে আসার পর আবার দ্বিতীয় সবক, কিছু বুদ্ধিজীবী আগমন ঘটত। এরা এসে বলতে হুজুর এই এলাকাতে মোটামুটি আমরাই সব, আমরা যা বলি তাই। এজন্য ওয়াজ যা করবেন করবেন, খবরদার আমাদের নেত্রীর বিরুদ্ধে যেন কোনো আলোচনা না হয়। পারলে প্রশংসা করবেন, উনি বিশাল রাস্তা বানাচ্ছেন, মসজিদ বানাইছেন, অনেক ভালো কাজ করছেন। কথা কয় না? আমরা দোয়া করি, ভালো কাজের জন্য দোয়া করি। কথা বলে ঠিক কিনা? কিন্তু যত টাকা দুর্নীতি করেছে হিসাব দুনিয়াতে না হলে আল্লাহর আদালতে হবে। আজকে বেশ কয়েকটা চ্যানেলে এই দুর্নীতির নিউজ বের হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে কয়েক হাজার বাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে, তাদের হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে। কথা বলেন ঠিক কিনা? তো তাহলে এগুলোর কি হবে বলেন? আমরা তো মসজিদ বানানোর জন্য দোয়া করছি, কিন্তু এই মসজিদের টাকা তো তাদের না। এই মসজিদের অধিকাংশ অনুদান এসেছে সৌদি আরব থেকে। কথা কয় না কেন? এখন এনার কাছে আপনারা দান করলেন, তাই না? এখন মসজিদ বানিয়ে ইনি যদি বলে আমার বাপের মসজিদ, আমার মসজিদ, তাহলে কেমন হলো? কথা কয় না কেন? আপনাদের দানের টাকা দিয়ে মসজিদটা চলে, কিন্তু উনি কিন্তু চমৎকার কথা বলছে যে এই টাকা আমি হাত দিয়েও নাড়ি না। আপনারা যা দেন শতভাগ টাকা আপনারা আমানত সঠিকভাবে খরচ হয়। এই বুক ভরা বিশ্বাস সবার থাকে না। কথা কয় না? আমাদের এলাকার এক লোক মসজিদে 6 লাখ টাকা মেরে রেখেছে। কয় লাখ? 6 লাখ। তো মসজিদের ছাদ ঢালাই হবে, লোকটাকে যা বলা হলো ভাই মসজিদ ভাঙা হয়েছে, একটু ছাদ ঢালাই দেওয়া লাগবে, তো আপনার কাছে যে টাকাটা আছে ওই টাকাটা দিয়ে দেন। তখন বলতেছে আমি কার বান্দা? কয় আল্লাহর বান্দা। মসজিদ কার ঘর? কয় আল্লাহর ঘর। তো আল্লাহর ঘরের টাকা আল্লাহর বান্দা কাছে, এটা আবার কিসের দেওয়া লাগবে? এরে বুঝাবে এটাকে বলেন? এরকম লোক আছে না? না। এই জন্য আপনারা দুর্নীতি করবেন আর রঙিন চশমা দিয়ে আবার আমাদেরকে বলবেন আমরা উন্নয়ন করছি, ভালো কাজ করছি। শোনেন, ভালো কাজ করেছেন আলহামদুলিল্লাহ, তার জন্য দোয়া আছে, কিন্তু দুর্নীতি যা করেছেন ওই টাকাগুলো পাবলিককে বুঝাইয়া দেন, আরো বেশি দোয়া করা হবে। কথা বলে ঠিক কি না? আপনারাই বলেন তো বাজান, যারা আমাদেরকে ওয়াজ মাহফিলে এসে সবক দিত, নানান ধরনের বুদ্ধি শিখাইয়া দিত, এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এখন কি আর সেই বুদ্ধিজীবীরা আছে? জোরে বলেন আছে? টর্চ লাইট মেরেও সিয়ারা খুঁজে পাওয়া যাচ্ছে না। এজন্য জুলুম করেছে, পালিয়ে গেছে তারা। বলেন তো যারা জুলুম করেছে তারা আর আছে? মনে রাখবেন, জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুম অসহায় নিরীহ মুসলমানদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি আমরাই হাসবো। কথা বলে ঠিক কিনা? আজকে ভারতের নজর পড়েছে বাংলাদেশের দিকে। ওরা মাইকিং করে বলতেছে চট্টগ্রাম আমাদের, নোয়াখালী আমাদের, ফেনী আমাদের। তোমার বাপ দাদার পৈতৃক সম্পত্তি মনে করো? হ্যাঁ, ভারতকে বলতে চাই নিজের দেশের দিকে চোখ দাও, অন্য দেশের দিকে চোখ দিয়ে তাকাইও না। কথা বলে ঠিক কিনা? বাংলাদেশ আমাদের, চট্টগ্রাম কেন? বাংলাদেশের 1 ইঞ্চি মাটি পৃথিবীর কোন জালেমের জন্য ছেড়ে দেওয়া হবে না। বাংলাদেশ, এই দেশের দিকে যদি আপনারা চোখ দিয়ে তাকান, মনে রাখবেন বাংলাদেশকে দখল করতে হলে এই দেশের 20 কোটি মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশ দখল করতে হবে। আমরা কোনো অস্ত্র ছাড়া, ট্রেনিং ছাড়া 1971 সালে যে বিরল স্বাধীনতা এনেছি, ভুলে যাবেন না অতীতের ইতিহাস। এই দেশ এমন একটি দেশ, সামান্য ছাত্র ভাইয়েরা আন্দোলনের মাধ্যমে বিশাল বড় শক্তিধর এক নেত্রীকে বাংলাদেশ থেকে পালাইতে বাধ্য করেছে।
আমরা অস্ত্র ছাড়া লড়াই করতে জানি। সেই বুবুর মোহাব্বতে আপনারা কথা বলতেছেন, উনি ক্ষমতা হারিয়ে গেছে মানে মনে হয় নরেন্দ্র মোদীর সিয়ারি নেই। একটা মহিলার প্রতি এত মায়া, আর আমাদের 20 কোটি মানুষের প্রতি মায়া নাই। ও মোদী সাহেব, কথা কয় না কেন? মোদী সাহেবের কোনো ভূমিকা নাই, টেনশনে আছে যে কি হারাইলাম, কি করলাম। মনে রাখবেন, বাংলাদেশে যদি কেউ ক্ষমতার চেয়ারে নতুন করে বসতে চায়, ভারতের তেলবাজিতে আর ক্ষমতার চেয়ারে বসা যাবে না। জনগণের ভোট নিয়ে ক্ষমতায় বসতে হবে, কথা বলেন ঠিক কিনা? আর ভারতকে বলতে চাই, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী কোন দিকে নজর দেবেন না। বাংলাদেশের দিকে কেউ যদি নজর দিয়ে তাকায়, ওর চোখ তুলে ফেলা হবে। সাহস কম না। চট্টগ্রাম আমাদের, নোয়াখালী আমাদের, আমরাও বলতে তো পারি আসাম আমাদের, ত্রিপুরা আমাদের। দিবেন দিবেন চাইলেই অত সহজ। কাশ্মীর আমাদের, দেন না। এই জন্য বলতে চাই, আমাদের দেশ নিয়ে আমাদের শান্ত থাকতে দেন। আপনারা নিজেদের দেশ নিয়ে ভাবেন। আপনাদের সাথে পার্শ্ববর্তী দেশ হিসেবে যেটুকু আন্তরিকতা, মহাব্বত, বন্ধুত্ব আছে, এটুকু নিয়েই শুকরিয়া আদায় করেন, কথা কন। আর ভুলে যাবেন না, এই দেশের মানুষের শক্তি, সাহস কত, কথা বলে ঠিক কি না? এই জন্য আমাদের দিকে বাঁকা চোখে তাকাবেন না। মনে করেন না আমাদের সরকার পালিয়ে গেছে দেখে আমরা দুর্বল হয়ে গেছি। আমরা এখন প্রত্যেকেই সরকার, কথা কয় না? ইউনূস সাহেবকে দুর্বল মনে হয়, ঠিক আছে, আমরা তো আর দুর্বল না। আর ইউনূস সাহেবকে বলতে চাই, মাজা সোজা করে দাঁড়ান। অনেক ছাত্র রক্তের উপরে দাঁড়িয়ে আপনি ক্ষমতার চেয়ারে বসেছেন। আপনি শক্তভাবে বাংলাদেশকে পরিচালনা করেন। আপনার দিকে চোখ তুলে তাকানোর সাহস কারো হবে না। আপনার গায়ে ফুলের টোকা দেওয়ার সাহস কারো হবে না। আমরা আপনার সাথে আছি। আপনার যে কয়দিন মন চায় দেশ সংস্কার করার জন্য কাজ করে যান, না পারলে আস্তে করে নির্বাচন দিয়ে সরে যাবেন, কথা কন। আবার এই দ্বিতীয় স্বাধীনতা নতুন করে কেউ হাইজ্যাক করবে, এটা আমরা মেনে নিতে পারবো না। আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার কথা? আমার ভাইয়েরা যারা বড় বড় কথা বলতো, আজকে তারা নাই, কথা কন। তারা জুলুম করেছিল, আমরা মাজলুম ছিলাম, আল্লাহ সাহায্য করেছে। কিন্তু আমরা যেন কারো উপরে জুলুম না করি, ঠিক আছে? এইটা মাথায় রাখবেন। যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন। তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানেরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পদে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াতি থেকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 1524 জন মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের সমাজ কায়েম করার জন্য। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। বাজান বলেন তো, এই কোরআন থেকে আলোচনা করলে কারো কোনো সমস্যা আছে? এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব, সেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? আরেকটু জোরে বলেন কে? মাইকের আওয়াজ কি শুনতে পাচ্ছেন? কোনো সমস্যা হচ্ছে না তো? একটু কষ্ট হচ্ছে তাই না? আমি একটু বুঝতে পারতেছি কম, তো যাই হোক, আপনারা বুঝতে হলো পিছন দিক থেকে বক্তার কানে মাইক দেবেন, যাতে আমার শ্রোতার আগে আমার আওয়াজ আমি শুনি।
কথা কি বুঝতে পারতেছেন? যাই হোক বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা আমার মুমিন বান্দা, তোমাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। এখান থেকে যেটা উত্তম কথা, ভালো কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন যারা মানে মুমিন বান্দা, তাদের সামনে কোরআন দিয়ে ওয়াজ করলে এই ওয়াজগুলো, এই উপদেশগুলো তাদের উপকারে আসবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওয়াজ শুনে প্যান্ডেলে রাখবেন নাকি বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? আমলের নিয়তে বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। সূরার নাম কাউসার। জোরে বলেন কি নাম? আরো জোরে। অনেকে ভাবতেছেন হুজুর এই সূরা থেকে ওয়াজ করবেন, এটা যদি বুঝতাম কষ্ট করে আপনার মাহফিলে আসতাম না। আচ্ছা বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলতে সহজ না কঠিন? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? একটু কথা বলে সহযোগিতা করা লাগবে। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। আগেই ভয় করিনি আমরা, আর এখন তো উন্মুক্ত ময়দান। আগে আসতো পুলিশ মাহফিলে বাধা দেওয়ার জন্য, নেতার কথা শুনে। আসলে দোস্ত পুলিশের ভাইদের নাই, পাতি নেতার গরমে আসতো। আপনি জানেন আমার এলাকায় মাহফিল, অথচ আমার নাম পোস্টারে দেয় নাই, এই মাহফিল হতে পারে না। নাম না দিলে জোর করে নাম দেওয়া হবে। রংপুরে একটা মাহফিলে এক নেতার নামের আগে আলহাজ লেখা বাদ দিয়েছিল। কি লেখা? এই কারণে মাহফিল বন্ধ করে দিয়েছে। আছে না ভাই? রাগ করতেছেন আপনারা, বিরক্ত হইতেছেন, এই জন্য কথাগুলো দিল দিয়ে বুঝবেন। তাহলে জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না না? বিসমিল্লাহর পাওয়ার কত জানেন? ছোট্ট একটা কথা যদি 2 মিনিটে বলি, রাগ যদি না করেন, বলবো। এই যে আপনারা যেরকম ওয়াজ শুনতে আসছেন, পাশে মহিলা প্যান্ডেল আছে না? তো আল্লাহর এক বুজুর্গ গোলাম, তিনি ওয়াজ করতেছেন। তো ওই প্যান্ডেলের পাশ দিয়ে একটা হিন্দু মেয়ে হেঁটে যাচ্ছে। মেয়েটা কৌতূহলে চিন্তা করলো, দেখি তো মুসলমানেরা কি বলে, একটু যাই শুনে আসে। একটা হিন্দু মেয়ে তখন মহিলা প্যান্ডেলে বসে আলোচনা শুনতেছে। আল্লাহর সে বুজুর্গ গোলাম আলেম বান্দা ওয়াজ করতেছেন আর বলতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। মেয়েটা বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ। জোরে বলেন, কি বুঝতে পারলো? সৃষ্টিকর্তার নাম আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতে করতে এক পর্যায়ে তিনি বললেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে আল্লাহ তাআলার কাছে শুধুমাত্র কেবলমাত্র একটি ধর্মই মনোনীত, সেই ধর্মের নাম কি? ইসলাম। ইসলামই আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম। কথা বলেন ঠিক কি না? তাহলে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইসলাম ধর্ম পেয়ে, বিশ্বনবীকে পেয়ে, কোরআন পেয়ে খুশি না বেজার? তাহলে একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এইবার হিন্দু মেয়েটা বুঝতে পারল সৃষ্টিকর্তার নাম আল্লাহ,
পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। মেয়েটার দেরি করলো না, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বিসমিল্লাহর ফজিলত নিয়ে তিনি আলোচনা করেছেন। মেয়েটা উঠতে বসতে বিসমিল্লাহ পাঠ করে, উঠতে বসতে বিসমিল্লাহ পাঠ করে। হঠাৎ করে মেয়েটার মা বুঝতে পেরে জিজ্ঞাসা করে, মা ফিস ফিস করে কি যেন পড়লা? মেয়েটা ডেকে বলে, মা কয়েকদিন আগে মুসলমানদের মাহফিলে গিয়ে কোরআনের কথা শুনতে গিয়ে আমি বুঝতে পেরেছি সৃষ্টিকর্তার নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। আমি আর দেরি করি নাই, কালেমা পড়ে মুসলমান হয়েছি। মা এবার বলে, সর্বনাশ করেছিস, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে বাপ দাদার ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে, মা যত কথাই বলো, ইসলাম মানতে গিয়ে যে আমি স্বাদ পেয়েছি, যে মজা পেয়েছি, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়, বলুন সুবহানাল্লাহ। এইবার রাত্রি বেলায় তার স্বামী চলে আসছে, ডেকে বলে, স্বামী জানো না আমাদের একমাত্র মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? মেয়েকে ডাক দাও। জিজ্ঞাসা করে, মা এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো? ডেকে বলে, হ্যাঁ আব্বা, আপনি যা শুনেছেন সত্য। ডেকে বলে, মা সমাজের মানুষ যদি জানতে পারে বংশের মুখে চুনকালি পড়বে, লজ্জায় মুখটা দেখাইতে পারবো না। মা ও মা, তোর হাতে পায়ে ধরি মা, দয়া করে ইসলাম ধর্ম ত্যাগ করে আবারও আমাদের পূর্বপুরুষের ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে, বাবা যত কথাই বলো, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। বাবা রাগান্বিত হয়ে মেয়েটার গালে একটা থাপ্পড় বসায় দিল। মেয়েটা কাঁদতে কাঁদতে বলে, বাবা যত খুশি আঘাত করতে পারো, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, পরের দিন সকালবেলায় এই ব্যক্তি বাদশার দরবারে চলে গেছে। ওই দেশের যিনি বাদশা ছিল, তার সিলমোহর মারা আংটিটা এই ব্যক্তির হাতে দিয়ে দিয়েছে। ওই দেশের নিয়ম হলো, বাদশার সিলমোহর মারা আংটিটা যার হাতে থাকবে, কোনো কারণে যদি আংটিটা হারিয়ে যায়, বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তাকে ফাঁসি দিয়ে মারে। এই ব্যক্তি ডেকে বলে, বাদশা আপনার আংটিটা বাড়িতে নিয়ে যেতে পারি, যদি কোনো কারণে হারিয়ে ফেলে দেই, আপনি তো আমাকে ফাঁসি দিয়ে মারবেন। আবার আপনি এত বড় মানুষ, আংটিটা দিয়েছেন, ফেরত দেই কেমনে? যদি মনে কিছু না নেন, আংটি হেফাজতের দায়িত্ব আমি আমার মেয়ের কাছে দেব। বাদশা ডেকে বলে, আমার কোনো আপত্তি নাই, তবে মেয়েটাকে অবশ্যই অবগত করবেন, আপনার মেয়েটাকে দেশের আইন সম্পর্কে অবগত করবেন, আপনার মেয়ের কাছ থেকে যেন আংটি হারিয়ে না যায়। এইবার লোকটা আংটি নিয়ে চলে গেল, বাড়িতে মেয়েটার হাতে দিলেন, আর ডেকে বলে, মা এটা বাদশার সিলমোহর মারা আংটি, খবরদার তোমার কাছ থেকে যেন হারিয়ে না যায়। মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে পকেটের ভিতরে আংটিটা রেখে দিল, জামার পকেটে আংটিটা রাখলো। বাবা দেখলো রাতের বেলায় যখন মেয়েটা ঘুমের মধ্যে চলে গেছে, বাবা কৌশলে মেয়ের ঘরের ভিতরে প্রবেশ করে জামার পকেট থেকে আংটিটা নিয়ে বাড়ির পাশে নদী ছিল, নদীর ভিতরে ছুঁড়ে মারছে। আর মনে মনে ভাবতেছে, রে মেয়ে, আমি যখন তোমার কাছে আংটি যাব, যখন তুমি বাদশার সিলমোহর মারা আংটিটা দিতে পারবা না, বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়ে মারবে। তুমি যে মুসলমান হয়েছো এ কথা প্রকাশও পাবে না, আমার বংশের মুখে চুনকালি পড়বে না। আপন বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন, কারণ একটাই, মেয়েটা মুসলমান আর বাবা হলো বেঈমান। ইসলাম মানতে গেলে আপন পিতা ও সন্তানের শত্রু হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর ঠাকুর কি শত্রু হয় নাই? ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলে, তুমি আমার দেবতার বিরুদ্ধে কথা বলো, হ্যাঁ? তুমি আমার খোদা নমরুদের বিরুদ্ধে কথা বলো, এই বাড়িতে আর তোমার জায়গা হবে না, তুমি চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালামকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? ইসলাম মানতে গেলে ভাইও বিরোধিতা করে, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা। কথা বলে ঠিক কিনা? রাগ কইরেন না, দিল দিয়ে কথাগুলো বুঝবেন। এইবার আপন বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন, আংটিটা নদীর ভিতরে ছুঁড়ে মারছেন, যাতে বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা মেয়েটাকে ফাঁসি দিয়ে মারে আর তার ঝামেলাটা মিটে যায়। আমি কি ঘটনাটা পুরোটাই বলবো? আপনারা শুনতে চান? কারা কারা একটু হাত তোলেন তো বাজান, লিল্লাহি তাকবীর, হাত নামান। এবার মেয়েটা শোনেন, জেলেরা নদীতে মাছ ধরছে, এলাকার সবচেয়ে ধনী ব্যক্তি ছিল উনি। কথা বুঝছেন? কথা কয় না? তো মানুষ বড় মাছ পেলে গরিবের বাড়িতে নিয়ে যায় না, বড় লোকের বাড়ি। হাজী অ্যাডভোকেট আব্দুল খালেক সাহেব মোটামুটি টাকা পয়সা আছে, একটা বড় মাছ পেলে তার বাড়িতে নিয়ে যাবে না? হ্যাঁ, উনি কিন্তু বাজারে গেলে অনেকে জোর করেও দেয়,
আরে হাজি সাহেব নিয়ে যান, তো টাকা দেওয়া লাগবে না। মানে জানে যে এই মানুষ মারিয়ে খাবি না, সিটিং বাট্টার মানুষ বাকি দেয় না, কিন্তু যারা সহজ সরল এরকম জোর করেই দেয়। কথা কয় না ভাই, রাগ করতেছেন আপনারা? তো এইবার জেলেরা মাছটা নিয়ে আসছে, ওই হিন্দু বেচারা মাছটা কেনার পরে মেয়েকে বলতেছে, মা মাছটা সুন্দর করে কাইটা রান্না করো। মেয়েটা এবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাছটা কাটা শুরু করছে। কি বলে? কথা কয় না। এখনকার মা বোনেরা বিসমিল্লাহ বলে তরকারি কোটার সময়। কথা কন না কেন? ওই স্টার জলসা জি বাংলা রিমোট চালু করে ওই টেলিভিশনের সিরিয়ালের দিকে তাকায় আর তরকারি কোটে। এজন্য রান্নার স্বাদ নাই, লবণ দিতে ভুলে যায়, হলুদ দিতে ভুলে যায়। স্বামী যখন খাইতে বসে রাগ করে তখন বলে, হ এমন এক দোকানের হলুদ দিয়েছি, এক চামচ দিছি তাও রং হয় না। এতে কিন্তু ওই পাগলি দেয়নি। কথা কন নাকি আপনারা? আগেকার মা বোনেরা চুলাতে আগুন লাগানোর সময় বিসমিল্লাহ পড়ছে, তরকারি করতে বিসমিল্লাহ পড়ছে, আল্লাহর নামে জিকির করছে, তরকারি করছে। কি স্বাদ, মনে হয় লোক চাইতে খাই। আর এখন রান্না করে অর্ধেক খাই, অর্ধেক প্লেটে ফেলে দেয়। তখন বলে, কি ব্যাপার খাচ্ছ না? এই ঘুম ঘুম ভাত, তো ভিতরে ভাত যাচ্ছে না। মিশা কথা কওয়া লাগে, উপায় আছে। কেমনি বলি যে তোর তরকারি খারাপ, তখন বলবি সারা দেশে মানুষের বাড়ি খায়া খায়া আমার তরকারি ভাল লাগতেছে না, তখন আবার বিপদ ঘটে যাবে। কথা কন ঠিক কি না? রাগ করতেছেন আপনারা? এজন্য মা বোন যারা বসে আছেন, মা শুনে যান, শুনে যান। মেয়েটা বিসমিল্লাহ বলে মাছটা কোটা শুরু করছে। এইবার মাছ করতে করতে মাছের নাড়ি ভুড়ির ভিতরে পাইছে কি? আংটি। কি পাইছে? কি পাইছে? এবার ধুয়ে মুছে বিসমিল্লাহ বলে পকেটে রেখে দিয়েছে। বাবা খাওয়া দাওয়া শেষে বলতেছে, মা বাদশার সে আংটিটা কোথায়? মেয়েটা বিসমিল্লাহ বলে আংটিটা বের করে দিয়েছে। বাবা তখন বলতেছে, অসম্ভব, অসম্ভব, আমি নিজের হাতে এই আংটি নিয়ে যায় নদীতে ছুঁড়ে মারছি, এই আংটি পাইলা কোথায়? তখন বলতেছে, বাবা আপনি ষড়যন্ত্র করেছেন আমাকে বিপদে ফেলার জন্য, আর আমি এমন এক আল্লাহর ইবাদত করি, আল্লাহ তার বান্দা বান্দিকে বিপদে ফেলে তামাশা দেখে না। আপনি ষড়যন্ত্র করেছেন আমাকে বিপদে ফেলার জন্য, আল্লাহ কৌশল করে তার বান্দিকে বাঁচানোর জন্য ওই মাছের পেটে আংটি পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই কথা শোনার পরে তার বাবা বলতেছে, যেই ধর্মের এত পাওয়ার, হ্যাঁ একটা আংটি আমি নিজের হাতে ফেলে দিলাম, সেই আংটি ঘর পর্যন্ত আল্লাহ পৌঁছায়া দিল। অবশ্যই সে আল্লাহর অনেক শক্তি, আমি আর অন্য ধর্ম পালন করব না। বাবা মা পরিবারের সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ।